নমস্কার, আপনারা যে যেখান থেকে আমার এই চ্যানেলটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে একটি বিশেষ মন্ত্র দেব, যেটা কালকালী নিরঞ্জনের জন্য, যেটা ঝাড়নের জন্য মন্ত্র। কারো ওপর যদি কোনো দুষ্ট আত্মা আক্রমণ করে থাকে কিংবা কামড় দিয়ে থাকে, হ্যাঁ, সেই মন্ত্রটা আজকে দেব, ঠিক আছে? যেটাকে কেউ দেও কামড় বলে, কেউ বলে, আমি বলি এটা হচ্ছে কালকালী নিরঞ্জনের কামড়, ঠিক আছে? কালকালী এক কথায় কালীর কামড় দেয়, তাহলে ওই জায়গায় ঘা হয়ে যায়, অন্য কিছু হয়ে যায়, এটার সমস্যা দাঁড়ায়। তো মন্ত্রটা বলছি, শুনে নিন। কালকালী নিরঞ্জন বসে আছে তিনজন, উঁকের দিল কামড়, ছাড়িয়া দিল ধা, আজ হতে উমুকের অঙ্গ ছাড়িয়া বৈকুণ্ঠে যা। দোহাই কালকালী নিরঞ্জনের দোহাই, দোহাই কালকালী নিরঞ্জনের দোহাই। আসিব ঘুরিয়া, শিবের মাথা খাবো তুই পুড়িয়া, যা কালী যা, উমুকের অঙ্গ ছাড়িয়া বৈকুণ্ঠের লাগিয়া যা। দোহাই শিব ভোলানাথের দোহাই। এটা হলো মন্ত্র। এটা মন্ত্র 7 বার পাঠ করে তুলসী পত্র দিয়ে, এক হাতে জল নিতে হবে, এক হাতে যে হাত দিয়ে জল নেবেন, যে হাতে, ওই হাতেই টিউবওয়েলটাকে চালাতে হবে, ঠিক আছে? ওই হাত দিয়ে টিউবওয়েলটাকে চালিয়ে জলটা নিতে হবে। জল নেওয়ার পর 7 বার মন্ত্রটা পাঠ করবেন। 7 বার মন্ত্র পাঠ করে 7টা ফু দিবেন। 7টা ফু দেওয়ার পর তারপরে আপনারা কি করবেন, ওই যেই রুগী, যে যাকে কামড় দিয়েছে তার অঙ্গে ওই জায়গায় ছিটা দিতে হবে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। 3 দিন করতে হবে পরপর, কোনো দিনও যেন মিস না হয়। আবার মিস করলে আবার গোড়ো থাকবে, আবার 3 দিন করতে হবে। 3 দিন পর এটা দেখবে আস্তে আস্তে করে ওটা সেরে যাবে, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে আমি এই পর্যন্তই এই মন্ত্রটা দিলাম। যারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন, অবশ্যই যদি একবারে বুঝতে না পারেন রিপিট করে দুবার দেখে নেবেন, অসুবিধা নেই, ঠিক আছে? তো আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো মনে করেন কিংবা খারাপ মনে করেন অনেকে। আচ্ছা, একটা কথা বলেন, একজন আমাকে বলেছে মন্ত্রের মধ্যে ভুলভাল। আমি তো বলেছি, সে আর কোনো রিপ্লাই দিল না। এবার আমি ভিডিওর মধ্যে বলছি, আমার মন্ত্রের মধ্যে যদি আমি ভুলভাল দেই, আমি এরকম ডাটে কথা বলতে পারবো না, ঠিক আছে? কোনো আমার মন্ত্রের মধ্যে ভুল যদি আপনারা বের করে দিতে পারেন, কেউ যদি বার করেন, মানছি যে 100টা মন্ত্র আছে, 100 মন্ত্রের মধ্যে 10 জনের হয়তো কাজ নাও হতে পারে, কিন্তু 90 জনেরই অবশ্যই কাজ হবে। কার মন্ত্র সম্পূর্ণ কাজ করে, সেটা কাজ করবে, কিন্তু মন্ত্র ঠিকই কাজ করবে। হয়তো নিজের কোথাও ভুল আছে, সেই কারণে কাজ হচ্ছে না। সেটা যদি আমাকে দোষ দাও কিংবা মন্ত্রের দোষ দাও, মন্ত্র জানোই না, কথা স্পেলিং বানান ভুল হয়ে যাচ্ছে, আর তারপরে বলছে যে মন্ত্রে কাজ হচ্ছে না, তারপরে বলছো যে মন্ত্রে ভুল আছে। আমি স্লো করে যদি বলি তাহলে বুঝতে পারবা। আর যদি আমি স্পিরিটে বলি, যেরকম আমরা কোনো রুগীকে যখন ঝাড়ফুঁক করতে যাই, তখন কি স্পিরিটে বলা হয়, যারা কাজ করেন তারাই অবশ্যই একমাত্র বুঝতে পারেন, ঠিক আছে? আর যারা জানেন না, ওই স্পিরিটে যদি মন্ত্রটা না বলা যায়, তাহলে এক শ্বাসে 3 বার বলতে পারবেন কি করে বলেন তো? আর ভিডিওতে যদি ওইভাবে আমি মন্ত্রগুলা দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। স্পিরিটে যদি বলে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন মন্ত্রটা, যে কি মন্ত্র বললো না বললো, এটা বুঝতে পারবেন না। তাহলে তো সমস্যা হবে। তাহলে আপনার শোনা না শোনা কি ব্যাপার হবে? আমি স্লো করে বলছি, সেই জন্য ভাবছে হয়তো যে মন্ত্রের মধ্যে ভুলভাল বলেই যাচ্ছে, ঠিক আছে? তো যাক, যে যেরকম ভাববে সে সেরকমই ভাবনা করবে। যে এটা কথা বলেছে, হয়তো সে জীবনেও এরকম সঠিক মন্ত্র হয়তো ইউটিউবে খুঁজে পাবে না, ঠিক আছে? ইউটিউবে কেন, কারো কাছে গেলে ও শিখতেও পারবে না, সেই জন্য এই কথাটা বলে। আর যারা বিশ্বাস করে কাজ করে, অবশ্যই তাদের কাজ হয়, অবশ্যই তাদের কাজ হবে, ঠিক আছে? তো যাক, কিছু মনে করবেন না, কয়েকটা কথা বললাম, ওর কমেন্টটা দেখেছি সেই জন্য কিছু বলে দিলাম।
তো কিছু মনে করবেন না, আমার ভুল যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই নিজের ভাই বন্ধু কিংবা গুরুজি হিসাবে ক্ষমা করবেন।